প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার। নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। সাল্লু सूरत यूसुफ बिदारी, हिकमत लुक़मान इमाम, क़ारिए क़ुरआन बारी। ये है दिले सादे माने मा, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোপালনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, বিশেষ করে কথা বলেছেন মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক
কথা বলেছেন মাওলানা মুফতি কাজী বুরহানুদ্দিন আশরাফি। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, উলামা হযরত, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? খিতা খবর বালানি? জি আলহামদুলিল্লাহ, আমি এতটুকুই পারি। তবে বললে টের পাই, বুঝি। বহুদিন যাবত আসা হয় তো আপনাদের ভাষাটা আমি বুঝতে পারি, বলতে না পারলেও বুঝি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সুন্দর একটা আয়োজনে, কোরআনের এমন বরকতময় স্থানে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আলোচক বৃন্দ বিভিন্ন সাবজেক্টের উপর আলোচনা করেছেন। ইলম অর্জনের গুরুত্ব, সূরা নিসার ৩৬ নম্বর আয়াত, সূরাতুল আসর। এরপর আমার পূর্বে যিনি কথা বলেছেন তার সাবজেক্ট ছিল ইসলাম দৃষ্টিতে নারীর মর্যাদা। আমাকে একটা সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থার গুরুত্ব। ইসলামী শাসন ব্যবস্থা, শাসন শব্দটা আসলেই তো সেখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, রাষ্ট্র সংক্রান্ত কিছু কথা। সেখানে রাজনীতি মনে হয় বাদ পড়বে নাকি? তো আমাকে যে সাবজেক্ট দিয়েছেন সবার তো পছন্দ নাও হতে পারে। বিভিন্ন চেতনার মানুষ এখানে থাকতে পারেন, বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারেন। তো যে সাবজেক্ট দেওয়া হয়েছে, আপত্তি নাই তো কারো? আমরা তো আগে মঞ্চে আসলে আমাদেরকে হাত পা বেঁধে মঞ্চে তুলতো, মানে যদি দেখা যেত না হাত পা বাঁধা, কিন্তু এর চেয়ে বড় কিছু হতো বিগত 16 বছর। এবং এই বিগত 16 বছর আমি কোনোদিন একদিনের জন্য হলেও হক কথা থেকে আমি এক চুল পরিমাণ সরে দাঁড়াইনি। আমি চেষ্টা করেছি আমার আলোচনা অনলাইনে যারা শুনেছেন এবং সার্চ দিয়ে 2000 সাল থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত আমার আলোচনার মধ্যে আমি কখনো কাউকে তেল মারা, কারো পক্ষে কথা বলা অথবা হক আড়াল করে কথা বলার জন্য একটা দিনও আমি কোনোদিন এরকম শব্দ চয়ন করিনি।
আমি চেষ্টা করেছি হক কথাগুলোকে বলার জন্য। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে বসলে আগে ডানে বামে দাড়িওয়ালা মানুষ খুঁজে পাওয়া যেত না। আজকে দেখেন সব দাড়িওয়ালা, ঠিক আছে কিনা বলেন? আর আগে খুঁজে পাওয়া যেত হলো মোসওয়ালা। কিওয়ালা বলেন? মোসওয়ালা। সেই মোষগুলো কি? সে মোষগুলো 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ধানের জাত থাকে না, এরকম হাইব্রিড জাতের মোষওয়ালা। মানে মোষও কালো, ঠোঁটটা বিড়ি খায় আরো কালো, কালোতে কালোতে ভরা। এই লোকগুলো বসতো আর বলতো, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া আমরা দেখে নেব। বোঝেন নাই? দুনিয়া তারা দেখবে, ওরা মদের দোকান দেবে, আমরা যা দোয়া করব। গ্র্যান্ড সুলতানে মদের কারবার করবে, আমরা যা ওখানে দোয়া করে আসবো। যেরকম নাউজুবিল্লাহ নাম দিয়েছে গ্র্যান্ড সুলতান, না? কি হোটেল, কি কয় স্টার? 2, 3, 4 না 5? 5 স্টার মানে কি? সেখানে মদের দোকান নাই তো। 5 মানে কি? চতুর্দিকে সমান। কি চান আপনি? আন্তর্জাতিক মানের আকাম কুকাম সহ সব উপস্থিত যেখানে আছে। শয়তান সবচেয়ে খুশি হয়েছে এই সমস্ত কাজে, সব আছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। কি ঠিক আছে না? হ্যাঁ। এখন তো ভূমিকম্পের তফসির হয়। ভূমিকম্প কেন হচ্ছে এটার তফসির এখন মোটামুটি আমরা শোনা শুরু করছি। ভূমিকম্প হয় হলো এই যে আকাম কুকাম করলে। মদের আইন পাশ করবেন আপনারা, সুদের আইন পাশ করবেন আপনারা, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিবেন আপনারা, আর ভূমিকম্পের কারণ হলো হুজুররা। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করা যাবে না। মানুষ এখন পালস বোঝে। মানুষ অচেতন নাই, মানুষ সচেতন। এখন একটা শব্দ বের করলে মানুষের বুঝতে আর বাকি থাকে না। তরুণ প্রজন্ম এখন খুব কনসাস, খুবই সচেতন, ঠিক কিনা? খুব সচেতন। সম্মানিত ভাইয়েরা, কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। শাসন ব্যবস্থার ভিতরে তো ইসলাম নাই মনে হয়। আছে। আছে একটা আয়াত, শুধু যদি আমরা ফলো করি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থার মূলনীতি তুলে ধরেছেন। শাসন কিরকম হওয়া উচিত, কি ধরনের আইন পাশ করা উচিত, একটা আয়াতই যথেষ্ট। আজকে আমি সে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। এবং সামনে রমজান কেন্দ্রিক কিছু কথাও তো আসা দরকার। কি ঠিক কিনা বলেন? একটু আসা উচিত। দেখি আমরা ধীরে ধীরে আগাই। কষ্ট পাননি তো আপনারা? আমি গোটা দেশের বিভিন্ন জায়গায় সফর করেছি, ওই বান্দরবান পাহাড়ি অঞ্চল। কিন্তু আমার মনে হয় গভীর অরণ্যের দিক থেকে, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসতে নিয়ে যে অরণ্যটা পাই, যে মানে জঙ্গলটা পাই, এর চাইতে গভীর অরণ্য আমার মনে হয় সেকেন্ড কোথাও মনে হয় নাই। এটা বিশাল একটা ব্যাপার, গভীর অরণ্য। সম্মানিত ভাইয়েরা, আস্তে আস্তে ড্রাইভারকে বললাম, ড্রাইভার এই জায়গায় যদি একা ছেড়ে দেওয়া হয়, ঠিক মাঝখানে 16 কিলোমিটার না, 16 কিলোমিটার ঠিক মাঝখানে যদি একজনকে একা ছেড়ে দিয়ে আসা হয়, যা থুয়ে গেলাম, কেউ নাই, ধরেন কোন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, একা একজন, ভয় লাগবে কি? কি লাগে? এরকম ভয় লাগে মনে হয় আপনাদের? যাওয়ার সাথে করেন তো, ভয় তো লাগার কথা না মনে হয় নাকি? লাগে। লাগে না? লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কবরে কেউ তো নাই। কবরে কেউ আছে? নিকষ কালো ঘন অন্ধকার, সেখানে একা থাকবো কেমনে বলেন তো? আমি মূলত কিন্তু একা, আমার সাথে মূলত কেউ নাই। আমি মূলত কিন্তু একা। কে বলেছে আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার পরিজন সন্তানেদের আপন? কে বলেছে? এটা ভুল। কেউ আমার আপন না। আপন যদি কেউ থাকে দুঃসময় সুসময়
জীবনে মরণে যিনি আমার সব সময় কাছে থাকেন, থাকবেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার একমাত্র বন্ধু, তিনি আমার একমাত্র আপন। পৃথিবীর সব একদিন পর হয়ে যাবে, যিনি কখনো পর হবেন না, পর হতে পারেন না। এক সেকেন্ডের জন্য যিনি কখনো আমাকে বলতে পারেন না, চিল্লায় বলুন, তিনি আমার কে? এই জন্য ইমানদার যারা, ইমানদারদের দায়িত্ব হলো সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করে যাকে, তিনি আমার কে? আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ আমাকে সব দিয়ে দিয়েছেন, কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। আল্লাহ দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিলেন, কাজের জন্য হাত দিলেন, হাঁটার জন্য চলার জন্য পা দিলেন, রক্ত চলাচল ঠিক রাখার জন্য, রক্তকে পরিশুদ্ধ রাখার জন্য কিডনি দিলেন, রক্ত প্রবাহ দিয়ে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত যেদিকে তাকান সেই দিকটাই গুরুত্বপূর্ণ, সব আল্লাহ রাব্বুল আলামিন ম্যানেজ করে দিয়েছেন। কিন্তু এই যে সুন্দর বডি, মানব দেহটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গড়ে তুলেছেন দুনিয়ায় না মার পেটে? বলেন কোথায় কোথায় কোথায়? মার পেটে। ছোট্ট একটা সুরক্ষিত জায়গায় সুন্দর করে বড় করেছেন। পৃথিবীর কোনো জিনিস তৈরি করার জন্য আগে পর্যাপ্ত আলো লাগে, ফ্যাক্টরি, পর্যাপ্ত আলো দরকার, আলো ছাড়া কিছু হয় না। কিন্তু মানব সৃষ্টি আমার রব্বুল আলামিন এমন জায়গায় সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, সে জায়গায় শুধু অন্ধকার না, ঘন কালো অন্ধকার, ঘন কালো অন্ধকার, নিকষ কালো অন্ধকার, কোনো লাইট নাই, কোনো আলো নাই। সেই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানিকে, নিষ্ক্রিয় পানিকে সক্রিয় করে, ওটাকে ঝুলন্ত করে, জমাট করে, লাহমা করে, আজমা করে, সুন্দর করে মার পেট থেকে দীর্ঘ 9টি মাস, 10টি মাস, মিনিমাম 6 থেকে 10 মাস পর্যন্ত ওই মার পেটের ভিতরে এমন সুন্দর করে আমাকে বানায়া দিলেন। নিজের দিকে তাকায় দেখেন, কোথাও কোনো কম বেশি হয় নাই। সব কিছু অর্গানকে সুন্দর সেট আপ করে মার পেটের মধ্যে চামড়া দিয়ে প্যাকেট করে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলেন। চিল্লায় বলুন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, এই চোখটাই মার পেটের মধ্যে কি সুন্দর করে বানায়া দিয়েছেন। মার পেটে চোখ বন্ধ ছিল, মার পেটে আমার খাবার দাবার বন্দোবস্ত ছিল, কিন্তু পেশাব পায়খানার কোনো প্রয়োজন ছিল না। মার পেটের মধ্যে সবকিছু ম্যানেজ করে রেখেছেন তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়াতে আসলাম আমি, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সচলতা শুরু হয়ে গেল। চোখ দিয়ে দেখা শুরু হলো, কান দিয়ে শোনা শুরু হলো, এরপরে কে কে করে কান্নাকাটি শুরু হলো। এটা একটা ভাষা, এটা কি বলেন? ভাষা। পৃথিবীর সব মানুষের ভাষা একটা সমান, সেটা হলো কান্নার হাসি। কান্নার হাসি, এটা কি ভিন্ন না একরকম? তবে শুনছি এক দেশের হাসা নাকি খা খা করে হাসে, এটা শুনছি, এটা এখন কতটুকু সত্য জানি না। কিন্তু হাসি এবং কান্না পৃথিবীর সব মানুষের দুই রকম না একরকম? একরকম। মার পেটের ভিতর থেকে বান্দা দুনিয়াতে আসে, দুনিয়াতে সেই এই যাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য বাক শক্তি দিলেন, শোনার জন্য শ্রবণ শক্তি দিলেন, দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, অন্তর শক্তি দিলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ম্যানেজ করে দিলেন। চোখকে শুধু বানায় দিলেন না, এই চোখটাকে সুন্দর রাখার জন্য, দূষিত মুক্ত রাখার জন্য, এরপরে ভাইরাস আক্রান্ত যেন না হয়, এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ রেখে দিলেন, সুন্দর করে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই চোখে যেন কোনো ভাইরাস না আসে, দূষিত না হয়, এই চোখটা যেন তোমার অ্যাটাক না হয় কোনো কিছুর ভাইরাস দিয়ে। তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে, তুমি অন্ধত্ব বরণ করবে, এটা আমি চাই নাই মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার চোখ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। চোখের মধ্যে পানি আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? সেই পানিটা এক সময় না সব সময়? বলেন, এক সময় না সব সময়? সব সময় চোখে পানি। একটা সেকেন্ডের জন্য চোখ থেকে পানি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেন নাই। 24 ঘন্টায় মেডিকেল সায়েন্স বলতেছে, চোখের ডাক্তাররা বলতেছেন 24 ঘন্টায় প্রত্যেকটা বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। যেরকম সুবহানাল্লাহ, 1 মিলিলিটার। এটিকে ফাঁকা রেখেছেন আপনারা? ফাঁকা রাখছেন কেন? ঢেকে দিতেন। এই যে ঠান্ডা বাতাস আমাদের কানে ঢুকছে, মুখে ঢুকছে, আমাদের তো এক রাত না, আমাদের সব রাত। অসুস্থ হয়ে গেলে দেখায় দেয় না, একটু ঢেকে দেওয়া লাগতো। এটা ভুল করেছেন আপনারা। আগামীতে এটা করলে ঢেকে দিবেন। শীতের রাত তো, তাই না? ইনশাআল্লাহ। এই যে আপনারা আসছেন, আপনাদেরও কষ্ট হচ্ছে, তবে আপনাদেরটা একটু ঢাকা বেশি হয়েছে, আমাদের ফাঁকা রাখছেন বেশি। হুজুর আজকে ওয়াজ করতেন না, ঠান্ডা লাগবে, ঢেকে দিতেন একটু। রাগ করতেছেন নাকি? আমি খুব ফ্রি হয়ে কথা বলি, কারণ যদি ফ্রি না হওয়া যায় তাহলে আপনি আলোচনা করবেন কেমনে? ফ্রি হয়ে কথা বলে উত্তম। আমার রাসূল খুব মিষ্টি মুখে, সাদামাটা ভাষায়, প্রাঞ্জল ভাষায় কথা বলতেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সম্মানিত ভাইয়েরা, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা পানি দিয়ে রেখেছেন, এবং চোখের সাথে এই চোখের যে পলক আছে, চোখের পলকের নিচে এমন কিছু চামড়া দিয়েছেন যেন বান্দার চোখে যেন কোনো সমস্যা না হয়। যেরকম সুবহানাল্লাহ, চোখের পলক দিয়েছেন। এই চোখের পলক প্রতি মিনিটে 15 থেকে 20 বার এই পলক ফেলে। প্রতি মিনিটে কতবার? 15 থেকে 20 বার। এটাকে আমরা ফেলি না, আল্লাহ ফেলায় দেয়? বলেন বলেন, কে ফেলায় দেয়? আমাদের ইচ্ছার, আমাদের কিন্তু ইচ্ছা করতে হয় না, অটোমেটিক্যালি 1 মিনিটের ভিতরে চোখটা নিচের দিকে চলে আসে, মানে পলকটা নিচে চলে আসে, আবার ওঠে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার। এটা কে করে দেন? এটা কেন করেন? এটা করার মধ্য দিয়ে ভিতর থেকে সেই লবণ পানিগুলো চলে আসে। লবণ পানি মিঠা পানি নয়, লবণ আছে যেখানে জীবাণু নাই। আসতে কোন কেন? জীবাণু নাই, সেখানে জীবাণু থাকে না। জীবাণু নাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা লবণ পানির ব্যবস্থা করেছেন। চোখের পিছনে একটা মেশিন লাগায়া দিয়েছেন। লাগায়া দিয়ে বলছেন, আল্লাহ এই বান্দার কোনো যেন কষ্ট না হয়। ওই মেশিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই লবণ পানিগুলো বের করে দেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ম্যানেজমেন্টের দায়িত্ব গ্রহণ করলেন, এই চোখটা সর্বক্ষণ সুন্দর করে পরিচালনা করেন তিনি। আমার চিল্লায় বলুন, কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। অন্যের বইয়ের দিক চায় থাকে আল্লাহ। কে দেখে? আবার চোখ দিয়ে আল্লাহ দেখে না আমরা দেখি? চোখ চালান কে? আল্লাহ চালান। আল্লাহ চোখ চালান, আর আমরা দেখি। আমরা দেখি। এজন্য কি দেখি আর কি দেখি না, ভালো দেখি না মন্দ দেখি, এটার জবাবদিহি করতে হবে কার কাছে? তোর চোখের পলক দিলাম, চোখের মধ্যে আমি লবণ পানি দিলাম, মেশিন দিয়ে দিলাম অন্যের বউ দেখার জন্য? নিজের বউ দেখবো আমরা। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন যুবকরা মনে মনে বলতে, হুজুর বিয়েই করি না, এখন কাকে দেখবো? গার্লফ্রেন্ডকে দেখবা নাকি? দেখেন চুপ করে আছে, কিচ্ছু কয় না। দেখা যাবে গার্লফ্রেন্ড বলতে কিছু আছে নাকি? এটা হচ্ছে, এই ভাষাটা হলো পশ্চিমাদের, এটা ইসলামের কোনো ভাষা নয়। পুরুষের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। একটা মুসলিম পুরুষের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে না। রাগ করতেছেন মনে হয়। হুজুর ওয়াজ শুনতে সে তো বেকায়দায় পড়ে গেলাম। কত বন্ধু, কত বান্ধবী। এক বন্ধু আরেক বন্ধুর, তোর কি বান্ধবী আছে? না, তুই তো মানুষই না। কি কথা কি বুঝতেছেন? এই তো হচ্ছে সামাজিক চিত্র। সম্মানিত ভাইয়েরা, তাহলে চোখটাকে আল্লাহ পাক সুন্দর করে সেট আপ করলেন। চোখে এত ম্যানেজমেন্ট কেন? সবকিছু চামড়া দিয়ে ঢাকা, শুধু চোখ ছাড়া। চোখটা চামড়ার বাইরে, এটা বাইরে থাকে, একদম বাহিরে, এবং স্পর্শকাতর চোখটা। এবং সেটআপটা কি? 2 হাড়ের ঠিক মাঝখানে। এখানে লাগে, এখানে লাগে, বিভিন্ন জায়গায় লাগে, চোখে লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেল।
এই চোখের চাইতে আবার কিছু কিছু প্রাণী আছে, যদিও প্রাণী ছোট, মশা নামক একটা প্রাণী আছে, তার চোখটা আরো সিরিয়াস। আমাদের চোখটা হলো একমুখী, আর মশার চোখটা হলো